everyone, welcome to our YouTube channel গুনগুনের কুকিং। হাই, আজকে আমি বানাবো ইলিশ মাছের ঝাল। দেখো এখানে আমি ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে একেবারে রেখে দিয়েছি। এরপরে এখানে আমি কিছুগুলো লঙ্কাকে কেটে আর সাথে কালো জিরে রেখেছি। এর মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমরা ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দেব সর্ষের তেল। ইলিশ মাছকে হালকা করে এপিট ওপিট ভেজে নিয়ে তারপরে তুলে নেব। ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মিক্সটা ছুটে যেতে পারে। এরপর একটি মিক্সি জারের মধ্যে আমি কালো সর্ষে এবং একটু পোস্ত আর একটা লঙ্কা এগুলোকে নিয়ে এরপরে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে আমরা ভালো করে ওই আগে যে মিশ্রণটা বললাম সেই মিশ্রণটা করে নিলাম, সর্ষের মিশ্রণ। ইলিশ মাছগুলোকে ভালো করে এভাবে ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমরা এরপর জিরে দিয়ে দেব, কালো জিরে। তারপরে এই যে কেটে রাখা লঙ্কাগুলো দু চারটে দিয়ে দেবো এর মধ্যে। তেলের মধ্যে আমরা একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে নেব তেলটাকে। ধীরে ধীরে এই পেস্টটা, সর্ষের পেস্টটা ঢেলে দেবো। সর্ষের পেস্টটা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে ভালো করে মিক্স করে আর একটু ফুটবো। তারপরে এর মধ্যে একটু নুন দেব। এর মধ্যে এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমাদের এই ঝোলটাকে একটুখানি ঢাকা দিয়ে সেজাবো যতক্ষণ না এই একটুকুন ঝাঁঝটা কমে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেব। আমাদের ইলিশ মাছের ঝাল প্রায় হয়েই গেছে। এরপরে ভালো করে সার্ভ করতে হবে। আমাদের ইলিশ মাছ ভাপা তৈরি। দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম সুন্দর হবে আশা করি। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেল থেকে নিতে পারেন। আর যদি আমার এই ইলিশ ভাপা আপনাদের পছন্দ হয় তো আমার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল গুনগুনের কুকিং।